হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন গুহ পরিবারের কায়দা কানুনের মেম্বাররা আর কথা জুনি ঋতু সবাই মিলে প্রিয়াঞ্জলি নীলাদ্রি তার মাকে ছাড়তে আসে এবং সেখানে এসে নীলাদ্রির মা বলে, আমি বরণডালাটা সাজিয়ে নিয়ে আসছি, কিছুই তো তৈরি করে যাওয়া হয়নি, তাই আমি গিয়ে নিয়ে আসছি। কিন্তু ম্যান্ডি এদিকে সুযোগ পেয়ে এভিকে এসে বলে যে কথা ইচ্ছে করে তার দাদার সাথে প্রিয়ার বিয়েটা দিয়ে দিয়েছে। তখন জুনি কথাকে ডেকে বলে, দেখেছিস তো ম্যান্ডি কী সব বোঝাচ্ছে অগ্নিদাকে। কিন্তু তখন এভি রেগে গিয়ে বলে, কে কিভাবে বিয়েটা দিয়েছে তার থেকেও বড় কথা, বিয়েটা কারোর জন্যই ভালো হয়নি। এদিকে প্রিয়া রেগে গিয়ে বলে, গোবরদেবীর সবেতেই বাড়াবাড়ি, কে বলেছে আমার হয়ে কথা বলতে। এদিকে পাড়া প্রতিবেশীর লোক নীলাদ্রির মাকে বলে, ছেলে বিয়ে করে নিয়ে চলে এলো, কেউ জানতেই পারলাম না। তখন নীলাদ্রির মা বলে, সে তো আমিও জানতে পারিনি। কিন্তু যাই হোক, নীলাদ্রির মা বরণ করে নীলাদ্রিকে এবং প্রিয়াকে ঘরে তোলে, সবাই ঘরে আসে। এদিকে ম্যান্ডি বলে, এখানে কটা ঘর আছে? নীলাদ্রিকে জিজ্ঞেস করলে নীলাদ্রি বলে, দুটো, একটা মায়ের একটা আমার। তখন ম্যান্ডি বলে, তাহলে প্রিয়া কোথায় থাকবে? তখন কথা বলে, বিয়ের পরে স্বামী স্ত্রী এক ঘরে থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এভি রেগে গিয়ে বলে, না, দুজনের মধ্যে স্পেস থাকাটা খুবই জরুরি, কেননা কারোর পক্ষে সোফায় শুয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া সম্ভব নয়। এই বলে কথা এভি দুজনের মধ্যে তর্ক বিতর্ক হতে থাকে। তারপরে দেখা যায় নীলাদ্রি বলে যে, ঠিক আছে, প্রিয়াঞ্জলি আমার ঘরে থাকুক, আমি না হয় মায়ের ঘরে থাকবো। কিন্তু এদিকে কথা আর এভির মধ্যে যে ঝামেলাটা চলতে থাকে সেটা দেখে অঙ্কিত, প্রত্যয় বা ছোটকা কাকিয়া কারোরই ভালো লাগে না। তারা বলে যে প্রিয়ার বিয়েটা নিয়ে তো দুজনের মধ্যে ঝামেলা লেগেই আছে। এদিকে প্রিয়া চেঞ্জ করে আসে, একটা নর্মাল একটা ড্রেস পরে আসে, যেটা দেখে নীলাদ্রির মা বলে তার মাথা গরম হয়ে যায়। বলে, সবাই আমার মাথায় বরফ ঢালো, এ কি মেয়ে, বিয়ের পরে শাড়ি না পরে কী সব পরছে? তখন প্রিয়া বলে, আমি কি সার্কাসের জোকার নাকি যে গোবরদেবীর মতো শাড়ি পরে বাড়িতে ঘুরে বেড়াবো? এই বলে সে বলে যে সে নর্মাল ড্রেসই পরবে। তখন নীলাদ্রি বলে, ঠিক আছে, কটা দিন না হয় আপনি শাড়ি পরুন, তারপরে না হয় আপনি আপনার মতো থাকবেন। এসব দেখে নীলাদ্রির মা বলে, আর অবাক হওয়ার মতো কী কী জিনিস দেখবো বুঝতেই তো পারছি না। এদিকে সন্ধে হয়ে গেলে কথা বলে, মামা তো নেই, মামিও এখানে নেই, থাকলে নিশ্চয়ই জামাই ষষ্ঠীর আয়োজন করতো। এবারে আমি আয়োজন করব জামাই ষষ্ঠীর, আর আমি পাঁচকোষাইকে খাওয়াবো। তারপরে ঘরে দেখা যায় যে কথা এসে ঘর গোছাতে থাকে জোর করে, আর রেগে রেগে বলতে থাকে যে এভিকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে যে আমাকে তো সুযোগই দিচ্ছে না বলার, শুধুমাত্র বলে যাচ্ছে গোবরগিরি গোবরগিরি। আমি যে কেন দাদা ভাইয়ের সঙ্গে প্রিয়ার বিয়েটা দিয়েছি সেটা তো কেউ বুঝতেই চাইছে না। এগুলো বলতে বলতে ডাস্টগুলো পরিষ্কার করতে থাকে। তারপর পর্দা সরাতে গিয়ে সে ওপরে ওঠে, কিন্তু পড়ে যেতে থাকলে এভি এসে তাকে কোনোভাবে সামলে নেয়। কিন্তু এভি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়, কেননা তার কাছে একটা মেল আসে যে তার 50 লাখ টাকা ফাইন তাকে এখনও সেই মাস্টার শেফ শোতে দিতে হবে। কিন্তু এভি ফোনটা নিয়ে বাইরে চলে যায় আর সান্ডিকে ফোন করে কথা বলতে থাকে যে টাকাটা ইমিডিয়েট জোগাড় করতে হবে। দিয়ে কথা বলে, আমাকে পাচকমশাইকে সাহায্য করতেই হবে। সে প্রার্থনা করে যে, মা আনন্দী, তুমি কিছু একটা ব্যবস্থা করো, পাচকমশাইকে ঋণ মুক্ত করে দাও। এদিকে দেখা যায় যে প্রিয়া অর্ণাকে ফোন করে আর বলে, আমি তোকে খুব মিস করছি, আর এখানে আমাকে ভাত আর তরকারি খেতে দিয়েছে, আমি কি এসব খাই? আর এসব কথোপকথন কথা শুনে নেয়, তাই তার দাদা ভাইকে সে ফোন করে বলে যে প্রিয়া এসব তো রাতে খায় না, ও বাইরের খাবার খায়। প্রিয়ার কী কী পছন্দ সেটাও কথা তার দাদা ভাইকে বলে দেয়। আগামী পর্বে আপনারা দেখবেন কথা নিজের হাতে রান্না করে জামাই ষষ্ঠীর আয়োজন করে তার পাচকমশাই আর তার দাদা ভাই নীলাদ্রির জন্য। কিন্তু এভি রেগে গিয়ে চলে যায় আর বলে, বাড়িতেই দোকান, তাই সাজিয়ে খাওয়ানোর কি দরকার, আর দুটো বিয়েই তো সাজানো, আমি যেটা মানি না। তখন কথা বলে, দাঁড়ান পাচকমশাই, আমি আয়োজন করেছি বলে কি আপনি খাবেন না? তখন এভি বলে, ধরে নে তাই। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।